জবের থেকে ধুলিয়ানে যে ইনসিডেন্টটা ঘটেছিল ফ্রাইডে, তারপর থেকে একটা রিউমার হচ্ছে যে আমার বাড়ি থেকে নাকি প্রচুর পরিমাণে আর্মস, AK-47 এসব জিনিস রিকভারি হয়েছে, কিছু ফেক বিএসএফ এর ড্রেস রিকভারি হয়েছে, এবং তারপরে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে বিভিন্ন রকম রিউমার হচ্ছে যে আমার, যেহেতু আমি বিজনেস করি, আমার বিভিন্ন প্রোডাক্টকে বয়কট করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। সেসব ব্যাপারে আমি জনসাধারণকে জানাবার জন্য আজকে প্রেস কনফারেন্স করে সবার সামনে এসেছি। যে যে ঘটনাগুলো আপনারা ফেসবুকে দেখছেন, একদম মিথ্যে, ঢাহা মিথ্যে। আমি আমার দু একদিন আগে আমাদের জঙ্গিপুর ডিস্ট্রিক্টের যিনি এসপি আছেন, আনন্দ রায় সাহেব, উনিও বলেছেন ব্যাপারটা পুরোটাই ফেক। এবং যারা জানেন না, যেহেতু আমরা এমন এক জায়গায় এখন আছি যেখানে কোনো রকম ভাবে নেট কাজ করছে না, সুতরাং বাইরের ওয়ার্ল্ডে কি চলছিল আমরা জানতামও না। যে ফেক নিউজটা এখন পুরো ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন লোক আমাদেরকে ফোন করে জানাচ্ছে, এবং এই মুহূর্তে আমাদের লাইভ থ্রেট হয়ে দাঁড়িয়েছে। এবং একটা মানে রেপুটেশন পুরো ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে, এবং আমাদের ফ্যামিলিগত যারা আমাদের ফ্যামিলিতে লোক আছে, মেম্বার আছে, তারাও এখন লাইভ থ্রেট নিজে মনে করছেন যে এরকম হতে পারে। সুতরাং আমি সবার কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি যে যে নিউজটা আপনারা ভাইরাল করছেন কিংবা না জেনে তার সত্যতা যাচাই করে নিন। আপনারা শামশেরগঞ্জ আমাদের পুলিশ স্টেশন, জঙ্গিপুর ডিস্ট্রিক্ট পুলিশ হচ্ছে আমাদের এসপি আছেন, আপনারা ফোন করে যে কোনো মাধ্যমে জেনে নিন যে কথাটা কতটা সত্যি। আমি কোনোদিন কোনো পলিটিক্যাল পার্টি কোনো রকম রিপ্রেজেন্ট করি না, আমি কোনোদিন কোনো রাজনীতি করিনি, না আমি বিজেপির সঙ্গে যুক্ত, না আমি আরএসএস এর সঙ্গে যুক্ত। আমি একজন সোশ্যাল ওয়ার্কার, এবং আমার একটা পার্সোনাল বিজনেস আছে। আমার জন্ম ধুলিয়ানে, আমি ব্যবসা এখানে করেছি, বড় হয়েছি। আমার ম্যাক্সিমাম বন্ধুই হচ্ছে মুসলিম সমাজ থেকে, এবং আমি মনে করি যে যারা যেভাবে এটা করেছেন কোনো রকম ভাবে পলিটিক্যাল ইন্টারেস্ট থাকতে পারে, তার জন্যই তারা এরকম কাজ করেছে। কারণ আমরা জানি আমাদের উভয় সম্প্রদায়ের সঙ্গে খুব ভালো টিউনিং আছে, খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং আমি কোনোদিনই চাইবো না যে ধুলিয়ান অশান্ত থাকুক, এবং ধুলিয়ানেতে এমন কোনো ঘটনা হোক যে ঘটনাটা ঘটেছে সেটা গত 50 বছরে আমরা দেখিনি কিংবা শুনিনি। সুতরাং আমরা চাইবো না যে ধুলিয়ান এরকম ভাবে অশান্ত থাকুক। যারা এইভাবে কাজ করেছেন, যারাই একে অপরের সম্প্রদায়ের প্রতি এরকম বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে তারা যেন এইসব জিনিস থেকে দূরে থাকুন, সত্যতা যাচাই করুন। আমার যদি কোনো জায়গায় দোষ পান, আপনার যে রকম সাজা দিতে চাইবেন দিবেন, আমাকে যা পানিশমেন্ট দিবেন আমি নিব, কিন্তু একবার সত্যতা যাচাই করার পরেই কিন্তু আপনারা এইসব জিনিসকে কানে দিবেন, এবং কোন রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজকে শেয়ার করবেন। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়াতে আপনার বাড়ি থেকে AK-47 বিএসএফ এর ড্রেস এবং পাওয়া গেছে, এবং আপনাকে পুলিশ থানায় নাকি নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছে। এরকম একটা পোস্ট কিন্তু যথেষ্ট ভাইরাল হয়েছে। বলি আপনাকে, যার বলি বলি অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রিক্টলি এই এরিয়াটাকে কুল ডাউন করার চেষ্টা করছেন, এবং পুরো মানে আজকে ডিআইজি থেকে শুরু করে এডিজি, ল অ্যান্ড অর্ডার শুরু, কারা কারা নেই আমাদের এই মুর্শিদাবাদ ধুলিয়ানে। কারণ প্রত্যেকে চাইছে এসব, প্রত্যেকটা সিচুয়েশনকে দেখুন। ফেক নিউজ আছে, যদি সত্যতা থাকতো তাহলে আমি কিন্তু এইভাবে বাইরে ঘুরে বেড়াতাম না, আর অ্যাডমিনিস্ট্রেশন আমাকে ছেড়েও কথা বলতো না, কারণ আমি কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করি না যে আমি কোনো রকম প্রিভিলেজ পাবো। আমি জানি এটা খুব ডাহা মিথ্যে কথা, এবং অলরেডি এটাকে ডিনাই করে ফেলেছেন আমাদের এসপি স্যার। সুতরাং আমার মনে হয় না ফার্দার এই ব্যাপারে কোনো ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন রয়েছে। না দেখুন, যারা ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত না লোকাল লোক সেটা তো আমি জানি না, বাট আমি এটা অবশ্যই জানি যারা এইসব জিনিস শেয়ার করেছিল তারা একদম একটা ইন্টারেস্ট ছিল যে আমাদের কমিউনিটির মধ্যে একটা ডিবেট, মানে আমাদের ধুলিয়ানে তো কখনো কমিউনাল হারমোনি নষ্ট হয়নি, কিন্তু এই নিউজের মাধ্যমে এমন ভাবে একটা টার্নিশ করার চেষ্টা করা হচ্ছে যেন মনে হচ্ছে যে আমাদের কোনোদিনই বোধহয় এক প্ল্যাটফর্মে আবার আসবো না। কিন্তু এটা ডাহা মিথ্যে। ধীরে ধীরে সবকিছু নর্মাল হচ্ছে, এবং আশা করি 10-15 দিনের মধ্যে সমস্ত কিছু নর্মাল হবে। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে গভর্নমেন্ট অ্যাসেসমেন্ট করছে, তাদের কাছে দাঁড়াবার জন্য, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, যে সম্প্রদায়ের লোক না হোক না কেন, তাদের কাছে সব পলিটিক্যালি হোক, নন পলিটিক্যাল লোকরাও এগিয়ে আসছেন। আমরাও চেষ্টা করবো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু যারা ভাবছেন যে আমাদের কমিউনাল হারমোনিটা নষ্ট হয়ে যাবে, তারা ভুল ধারণা আছে, কারণ এরকম হতে দেব না। এবার হাত জোর করে সবার কাছে আবেদন যে আমরা কোনো গুজবে কান দিব না। আমাদের যদি মনে হয় যে কোনো রকম সমস্যা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন পাশে আছেন, অনেক লোকাল আপনাদের পরিচিত লোক আছেন যাদের সঙ্গে মানে সম্পর্ক ভালো আছে, তাদের মাধ্যমে যোগাযোগ করুন। কিন্তু নিজেরা কোনো রকম ভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। কাউকে, নিজের প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, কাউকে কোনো রকম ভাবে কষ্ট দেবেন না, সে যে জাতের সম্পর্ক, যে ধর্মের লোক হোক না কেন। এটাই তাদের কাছে আমাদের নিবেদন।